যে দেখা শীতলা মাতার স্নান যাত্রা উৎসব বড় মা থেকে কিন্তু একদম এদিকে চলে আসছে বড় মায়ের পূর্ণিমা ছেড়ে গেলে তারপরে আমিষ খাবার দাবার মানে এইটুকু আসতে কিন্তু প্রায় 40 মিনিট সময় লেগে গেল। এখানে বজরংবলীকে দেখা যাচ্ছে শিব ঠাকুর সেজে রিক্সায় করে আসছে, প্রচুর মানুষ এখানে কাজ দিচ্ছেন, মানুষজন এখানে দণ্ডি কাটছে, একসাথে দুই মা পরস্পর শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। ছোট শীতলা মাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে মায়ের এই প্রদক্ষিণ দেখার জন্য। ধর্ম যার যার, বড় মা সবার। মাঘ মাসের পূর্ণিমা তিথি এক বিশেষ তিথি, এই তিথিতেই হাওড়া জেলার সব থেকে বড় উৎসব শালকিয়ার বড় মায়ের স্নান যাত্রা এবং বড় মার সাথে সাথে আর যে সকল মা আছে তারা বেরিয়ে থাকেন এই স্নান যাত্রা উপলক্ষে, যার জন্য প্রচুর মানুষের সমাগম হয়, যা 2026 সালে 1 ফেব্রুয়ারিতে পড়েছে, অর্থাৎ আজকের দিনে। স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভিড়ভাড়টা সেটা রয়েছে, মানুষজন এখানে দণ্ডি কাটছেন। ওইদিকেই হলো গঙ্গা, ওদিক থেকেই মানুষজন দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরে সরাসরি প্রবেশ করবেন। ওদিকটাতে মন্দির, পুলিশ প্রশাসনও আজকে তৎপর। একদিকে এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে দণ্ডি কাটার জন্য, আর একদিকে মানুষজনের যাতায়াতের জন্য। এটা মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে থাকে। আপনারা যারা হাওড়া জেলার বাসিন্দা তারা তো এই উৎসবের ব্যাপারে জানেন, কিন্তু যারা বাইরে থাকেন তারা হয়তো প্রথমবার জানতে পারেন। কিভাবে আসতে হয় সেরকম দেখে নিন। শালকিয়াতে অনেকভাবেই আসা যায়, তবে সহজ উপায় হচ্ছে শোভাবাজার আহিটোলা অর্থাৎ চক্র রেল, সেখানে আপনি আসুন। তারপর এখান থেকে একটা লঞ্চ ধরে, মানে বাধাঘাটের লঞ্চ ধরে ওই পারে আপনাকে চলে যেতে হবে। কিন্তু আজকের দিনে এই বাধাঘাটে যাওয়ার যে লঞ্চ সেটা বন্ধ হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে এবছর, কারণ তাড়াতাড়ি এবছর পুজোটা মানে মাকে তাড়াতাড়ি করে বের করবে সেটার কারণের জন্য। তার জন্য যে গোলাবাড়ি যাওয়ার লঞ্চ সেটাতে উঠতে হচ্ছে আমাদের। এই হলো টিকিট, আহিটোলা থেকে হাওড়ার টিকিট কাটলাম, গোলাবাড়িরও আপনি কাটতে পারেন, ওখান থেকে হেঁটে যেতে পারেন বা অটোতেও যেতে পারেন। শালকিয়ার এই মায়ের স্নান যাত্রা উপলক্ষে প্রচুর মানুষ জেলা স্তর থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে থাকেন এই শালকিয়াতে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। ওই যে লঞ্চ আসছে ওদিক থেকে, লঞ্চ ছেড়ে দিলেও প্রচুর ভিড়ভাড়টা রয়েছে। ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। পৌঁছে গেলাম শালকিয়াতে। পৌঁছাতেই আপনি দেখতে পারবেন এই ধরনের দৃশ্য, কেননা আজকে এই ঘট মানে নিয়ে স্নান যাত্রায় মানুষজন অংশগ্রহণ করেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম বড় মায়ের মন্দিরের সামনে। এই হলো বড় মায়ের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে সব থেকে বেশি ক্রাউড, তার কারণ এখান থেকে মা আর কিছুক্ষণের মধ্যেই বেরাবে। এখানে কিন্তু বড় মা লেখা রয়েছে এবং বড় করে লেখা রয়েছে ধর্ম যার যার, বড় মা সবার। এখানে কিন্তু বড় মার মন্দির একদম সামনে অনেকটা প্রোটেকশন রয়েছে, পুলিশ প্রোটেকশন রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বড় মা এখান থেকে বেরোবে। মন্দিরের একদম সামনের এই অংশটা আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রচুর ক্রাউড রয়েছে এখানে, ওই যে ফুল দিয়ে সাজানো রয়েছে মন্দিরের ভিতরটা। সময়টাতে রাস্তার দুই ধারে যেরকমটা মানুষ দাঁড়িয়ে থাকে মায়ের এই প্রদক্ষিণ দেখার জন্য, সেরকম মানুষজন দণ্ডি কাটার জন্যও আসে। দেখুন চারদিকে প্রচুর মানুষ। বড় মায়ের দর্শন তো আপনাদেরকে করাবোই, কিন্তু তার আগে আপনাদেরকে দর্শন করাই এই মায়ের। এই মা মকর মা নামে পরিচিত, তার কারণ মকর সংক্রান্তির দিন এই মায়ের আবির্ভাব হয়। এখানেও দেখুন ভিড়ভাড়টা কিন্তু রয়েছে আজকের দিনে, অর্থাৎ এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আজকে মানুষজন এখানে পুজো দিতে এসছেন মাকে। অন্যান্য মা যেরকম প্রদক্ষিণ করেন, এই মকর মা কিন্তু প্রদক্ষিণে বেরোন না, তিনি এই মন্দিরেই থাকেন এবং মানুষজন এখানেই পুজো দেন। এবার আপনাদেরকে দর্শন করাই শ্রী শ্রী ছোট শীতলা মাতা। এই মায়ের যে বৈশিষ্ট্য রয়েছে, আমি মাকে এখান থেকে কতটুকু দেখাতে পারছি জানি না, কেন প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে, ইতিমধ্যেই মানুষজন এসছেন। এই মা কিন্তু এখান থেকে বেরোন না, মানে প্রদক্ষিণে বেরোন না। মানে আপনি চারপাশের ভিড়টা দেখেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এদিকেও কিন্তু এই মানে ঘট নিয়ে আসছেন, অন্য একটি ঠাকুরের ঘট এদিকে নিয়ে আসছেন। এরকম দৃশ্য অনেকটাই দেখতে পাওয়া যায় আজকের দিন।
ছোট শীতলা মাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে, তার কারণ শোনা যায় একবার এই ছোট শীতলা মাকে প্রদক্ষিণে নেওয়ার সময় তিনি হারিয়ে যান, এটার কারণে তাকে এখন বেঁধে রাখা হয় এই মন্দিরের মধ্যেই। ঠিক আছে, তো তাকে আর প্রদক্ষিণে নিয়ে যাওয়া হয় না। এবার আমি চলে আসলাম আবারও বড় মায়ের যে এখানে বড় মায়ের যে প্রদক্ষিণ করানো হচ্ছে তার সামনে, একদম সামনে দেখতে পাচ্ছেন বড় মায়ের এই যে গাড়ি, একদম সামনে লেখা রয়েছে বড় মা, এবং সামনের দিকে প্রচুর মানুষজন রয়েছেন। ধীরে ধীরে এই গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 12:15। এবছর যেহেতু আগে অনেকটা আগে, গতবারও আমি যখন এসেছিলাম তখন অনেকটা লেট হয়েছিল আসতে, এবং এবারের ভিড়টাও দেখার মতো ভিড়, প্রচুর মানুষ। ঠিক যেমনটা সামনের দিকে গাড়ি থাকে বড় মায়ের, আর এই যে লেখা রয়েছে বড় মা, সালকিয়ার বড় মা, আর সাথে ঢাকিরা ঢাক বাজাচ্ছে। আর এই ঢাকের শব্দ আমরা কিন্তু সব দুর্গাপুজোর সময় পেয়ে থাকি, আর ঠিক তার আগে দুর্গাপুজোর আগে এখন এই সময়টাতে এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এখন এই হাওড়ার উৎসবে, মায়ের স্নান যাত্রা উৎসবে ঢাকের শব্দ আবার শুনতে পেলাম। শ্রী শীতলা মাতার স্নান যাত্রা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম সালকিয়া থেকে। আপনাদেরকে একদম সকাল থেকে দেখাচ্ছি এই যে ঘট নিয়ে প্রচুর মানুষজন, কেননা এখন কিন্তু শুধুমাত্র এই পুজোগুলি নয়, বাড়িতেও অনেক পুজো হয়ে থাকে টোটাল এই হাওড়া সালকিয়া জুড়ে। চলে আসলাম একটুখানি এগিয়ে, দেখুন বুড়ি মা, ঠিক আছে, এরকম অনেক মাই এখানে এই সময়টাতে প্রদক্ষিণ করে থাকেন। একদম সামনে ওই যে বুড়ি মাকে নিয়ে আসা হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছেন বুড়ি মা। একসাথে দুই মা পরস্পর তারা এগিয়ে আসছে ধীরে ধীরে, এবং মানুষজন কাঁধ দেওয়ার জন্য, এটাকে কাঁধ দেওয়া বলা হয়, মানে একবার মাকে ধরার জন্য কিন্তু তারা মানে এখানেই আসেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। এই প্রসেসটা আপনাদেরকে কিছুটা দেখাই, দেখুন এইভাবে আসছেন এবং এদিকে ওদিকে দুই দিক থেকে মানুষজন এইভাবে যাচ্ছেন। সাথে সাথে এই যে বাজনা বাজছে, সিংহাসনটা যে রয়েছে সেই সিংহাসনে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাথ দিচ্ছেন সবাই। কামিনী মা, এই মুহূর্তটা দেখুন, দুই মা পরস্পর এই যে দেখা করলো, শিখামণি মা এবং বুড়ি মা পরস্পর এই যে দেখা করে যে নাচানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা অপরূপ দৃশ্য, সেটাও মানুষজন দেখে থাকেন বিভিন্ন মায়েদের এই যে দেখা করা। আমরা জানি যে কোনো জায়গার উৎসব সেখানকার ঐতিহ্য, আর এই হাওড়ার সালকিয়ার এই যে মানে শীতলা মাতার স্নানযাত্রা উৎসব, এটা কিন্তু এখানকার ঐতিহ্য। শিখামণি মাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাতাসা, সে বাতাসা ছোড়া হচ্ছে, মানে বাতাসার যে সেই বাতাসা নেওয়ার জন্য অনেক মানুষজন থাকেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এবার বুড়ি মায়ের যে মানে সিংহাসন, সেই সিংহাসন করে নিয়ে যাওয়া হচ্ছে বুড়ি মাকে। প্রচুর মানুষ এখানে কাঁধ দিচ্ছেন বুড়ি মাকে। এই অপরূপ দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি। বছরের এই একটা সময় হাওড়ার সালকিয়াবাসী একত্রে হয়, এটাই যেন তাদের কাছে দুর্গাপুজো। এই দেখুন এখানে বজরংবলীকে দেখা যাচ্ছে, এরকম কিন্তু অনেক সেজে গুজে থাকেন। যা বজরংবলী, এরকম কিন্তু সেজে গুজে আসছে সবাই। হাওড়া সালকিয়া জুড়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রার রোষ কিন্তু এখন টোটাল হাওড়া জুড়েই দেখা যাচ্ছে। আর আমরা জানি হাওড়ার এই যে ডঙ্কা বাজনা, সেটা বিখ্যাত, যেটা নবদ্বীপের রাসেও আমরা দেখেছি। দেখুন এক একজন এক এক রকম সেজেছে। এই আপনাদেরকে দেখাচ্ছি, শিব ঠাকুর সেজেছে, শিব ঠাকুর সেজে রিক্সায় করে আসছে। শিব ঠাকুর রিক্সায় আগমন, এটা ওয়াও। এই যে বাজনা, এই বাজনা আমি বরফ
তপস্যায় করে শ্রীকৃষ্ণ, এবং তারপরেই দেখা যাচ্ছে মা তারার একটি লাইটিং এর মতো মা তারা রয়েছেন। শ্রীরামচন্দ্র, আদর্শ রাজা রাম সাজানো হয়েছে এবং হাতে রয়েছে তীর ধনুক। এই যে নাচগুলো হচ্ছে, সবাই এই যে মাথায় ব্যালেন্স করে যে নাচছে, এরকম নাচও আমরা দেখে থাকি, যেগুলো রাজস্থানী নাচ অ্যাকচুয়ালি। এরকম একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, দারুণ। এবং এখানটাতেও কিন্তু দারুণ দারুণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছি। দেখুন রাবণকে, দেখুন রাবণ, এই যে দেখুন এই জায়গাটা দেখুন, সবার যে শোটা দেখুন। দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাচ, বিখ্যাত বিভিন্ন দেবদেবী, মা কালী, সমস্ত মহিলা ঢাকিরা। দেখুন মা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং মাকে দেখার জন্য, এই মাকে দেখার জন্য অনেক মানুষ এসছেন। এই মাকে রানীমা বলা হয়, রানীমা নামেই পরিচিত এই মা। মায়ের সোনার উপর গয়নায় মা সেজে উঠেছেন এখানে। এবং ফাইনালি ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যদি আমি দেখি 3:05, আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি বড় মাকে। বড় মা আবারও পিছিয়ে গেল কিছুটা। এতটা মানুষ শুধু মানুষের মাথা গিজগিজ করছে। আপনাদেরকে দর্শন করাচ্ছি এখান থেকে বড় মাকে। দেখুন বড় মাকে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বড় মার ঠিক সামনে আরও এক মা, তিনি কিন্তু দেখা করছেন বড় মার সাথে। ধীরে ধীরে বড় মায়ের যে সিংহাসন, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, কখনো এগোচ্ছে কখনো পেছোচ্ছে। তার কারণ এতগুলো মানুষকে কন্ট্রোল করা সেটা তো যেই সে ব্যাপার নয়। পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় তারা। হাওড়া সিটি পুলিশকে এই জন্য অনেক ধন্যবাদ। তারা কিন্তু সকাল থেকে এই যে প্রোগ্রাম যেটা হয়ে থাকে প্রত্যেক বছর, সেই মানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য দেখুন সেই মুহূর্ত দেখাচ্ছি। শ্রী শ্রী হরিশ কলোনি শীতলা মাতার সাথে বড় মায়ের যে দেখা এবং এই যে নাচানো, দুই মা পরস্পর, আবার ওই যে এই যে নাচানো বড় মা এবং এই হরিশ কলোনি শীতলা মাতা, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক বছর মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে এই যে শীতলা মায়ের স্নানযাত্রা উৎসব সেটা হয়ে থাকে এবং আমরা সবাই সেটা অবগত। এই শীতলা মায়ের স্নানযাত্রার সময়টাতে এখানে যে এতটাই সমাগম হয়ে থাকে, বড় মায়ের যে এখানে বড় মায়ের যে মেন বড় মাকে দেখার জন্য মানুষজন আসেন। এবং এই যে আপনারা ক্রাউডটা দেখতে পাচ্ছেন না চারদিকে, এটা কিন্তু বড় মা বেরানোর পরেই এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। মানে মেনলি বড় মাকে কাঁধ দেওয়ার জন্যই মানুষজন এসে থাকেন। দেখুন এগোচ্ছে একবার, পিছোচ্ছে একবার বড় মা, বড় শীতলা মাতা। জানি না আপনি এইরকম দৃশ্য আর কোনো উৎসবে দেখেছেন নাকি, ঠিক আছে? এই মাকে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটাই এখানে বিখ্যাত। ধীরে ধীরে মানে এইটুকু আসতে কিন্তু প্রায় 40 মিনিট সময় লেগে গেল। সবাই বলছে জয় বড় মার জয়। যত সামনের দিকে এগিয়ে আসছে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি বড় মাকে, বড় শীতলা মায়ের দর্শন করাচ্ছি। এখন আরও একটু সামনে, যতটা সামনের দিকে এগোচ্ছে মাকে নিয়ে এসে এগানো সম্ভব হচ্ছে, তত আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রাউড কিন্তু ততই বেশি আমার ক্যামেরায় ধরা পড়ছে। এক সুন্দর দৃশ্য, এক মা সামনে থেকে পাস করে গেল, এই এক মা, এবং পিছনে কিন্তু এখনো বড় মা রয়েছে। দেখুন মেজ শীতলা মাতা এবং বড় শীতলা মাতা দুজনের এখন যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ আপনারা দেখতে পাচ্ছেন পরস্পর। এই সাক্ষাৎ, এই দৃশ্য সত্যি দেখলে মন মুগ্ধ হয়ে যায়, এতটা সুন্দর দৃশ্য। ধীরে ধীরে মেজমা এগিয়ে চলেছেন এবং এই প্রদক্ষিণ চলবে আজ মোটামুটি রাত অবধি চলবে। তারপরে মায়ের যে অভিষেক, সে অভিষেক হবে। আরও কাছে চলে এসছে মা, এবং এই যে মানে বাঁশির শব্দ, সেটাও আপনারা পাচ্ছেন নিশ্চয়ই।
হেলে পড়েছে, কিন্তু মায়ের যে ইয়ে সিংহাসনটা সেটা কিন্তু হেলে পড়েছে অনেকটা। একবার এদিকে একবার ওদিকে এই করতে করতে এত মানুষজনের ভিড়, যেহেতু সবার কিন্তু সাথে একটা করে গামছা রয়েছে আমি দেখতে পাচ্ছি। যারা এখানে উপস্থিত আছেন আবার ওই দিকটা চলে গেছে, রাস্তার ওই পিছে চলে গেছে এখন মায়ের এই যে সিংহাসন। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা শালকিয়ার বাসিন্দা নাকি হাওড়ার বাসিন্দা কিনা। অনেকেই যারা আপনারা দেখেন আমার ভিডিও তারা কিন্তু অনেকেই এই হাওড়া জেলা থেকে বিলং করেন। তারা আমাকে কমেন্ট করে জানান প্রত্যেকটা বিষয়ের জন্য। এবং এই শালকিয়ার শীতলা মায়ের স্নানযাত্রার কথাও আপনারা আমাকে বলেছিলেন। আজ থেকে 4 বছর আগে আমি প্রথমবার এসেছিলাম এখানে। এবং একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এখানে যদি আরেকটুখানি ভালো হয়, যদি কোনোভাবে এই যে দুর্ঘটনা যাতে না হয় সেটা যদি তদারকি করেন। কেন এখানে অনেক কিন্তু এই ধরনের অনেক খারাপ জিনিসপত্র হচ্ছে আমি দেখতে পাচ্ছি। একজনের মাথা ফেটে গেল আমার সামনে। এই জিনিসগুলো যদি না হয় তাহলে খুব ভালো হবে। সেটা পুলিশ প্রশাসনকে একটুখানি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই যে এতটা রাশ, এতটা ক্রাউড যদি কোনোভাবে ম্যানেজ করা যায় সেটা দেখতে হবে একটুখানি। আমি মানুষদের ধন্যবাদ জানাই। দিন দিন যত যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে। সকলকে শীতলা মাতা স্নানযাত্রা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আসছে বছর কি আরও ভিড় বাড়বে। এই কথাটা যে আপনারা শুনলেন, এটা সৌরভের বক্তব্য। প্রথমবার সৌরভই আমাকে বলেছিল আজ থেকে 4-5 বছর আগে, 5 বছর হয়ে গেছে। তখন ও আমাকে বলেছিল এই শালকিয়ার এই শীতলা মায়ের স্নানযাত্রা কভার করতে আসার জন্য। তখন আমি প্রথমবার এসেছিলাম এবং তারপর থেকে শালকিয়াতে প্রত্যেক বছর আমি এসে থাকি। মানুষের এই ক্রেজ, আপনাদের ভালোবাসা এবং মায়ের আশীর্বাদের জন্য আমি প্রত্যেক বছর আর একমাত্র নীলদাই আছে যে প্রথম দিয়ে মায়ের চ্যানেল ভিডিও করে আসছে। অন্য কাউকে আমি তো দেখতে পাই না, কিন্তু নীলদাই একমাত্র লোক যে প্রথম আমার কথায় এসে এখনো ভিডিও করে যাচ্ছে। আজ 5 বছর হতে চলবে। এরকম ক্রাউড হয় শালকিয়ার এই শীতলা মায়ের স্নান যাত্রায়। আবার হবে, আবার হবে। এই উন্মাদনা আপনি আর কোথাও পাবেন নাকি আমার জানা নেই। এই বিশাল উন্মাদনা, বিশাল ভক্তি, বিশাল বিশ্বাস, এই বিশ্বাস বেঁচে থাকুক। অবশেষে বড় মায়ের যে মূর্তিটি, সেটা কিন্তু এই বিগ্রহটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। এবং তারপরে আরো অনেক যে মা, সেই মাও বড় মার পিছনে তারাও কিন্তু যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। একদম কাছ থেকে দেখুন, একদম কাছ থেকে দর্শন করুন। এরকম কাছ থেকে আপনি বোধহয় বাড়ি বসে দেখছেন। ওদিক থেকে কিন্তু একদম এদিকে চলে এসেছে বড় মায়ের এই প্রায় শেষ লগ্নে আমি চলে এসেছি শালকিয়া বাসির কাছে। আজকের দিনটা কিরকম সেটা আপনারা নিশ্চয়ই এটা দেখে কিছুটা বুঝতে পেরেছেন। এবার একজন শালকিয়া বাসী, আমার খুব কাছের বন্ধু, ও মানে ওর থেকে মানে ওর কাছে মানে অনেকটা দিনে আমার পরিচয়। তোদের কাছে এই শালকিয়া হাওড়াতে রামভাসান 2022 আই থিঙ্ক। হ্যাঁ, তো এই শালকিয়ার মায়ের স্নানযাত্রা উৎসব সম্বন্ধে একটা লাইন জাস্ট আমি শুনতে চাই। এটা শালকিয়ার বড়মা সবাই জানে। আমরা বড়মা মানে সবাই জানি নৈহাটির বড়মা হিসাবে পরিচিত, বাট বড়মা মানে অনেক দিন আগে থেকে প্রচলিত যে শালকিয়ার বড়মাকে আমরা বড়মা হিসাবে চিনি। আজকে দিনটার জন্য আমরা খুব গর্বিত যে শালকিয়ার
বড় মায়ের অনেক, আমি মানে পুরো নার্ভাস, আমি বলতে পারছি না। মানে ব্যাপারটা হচ্ছে ওদের কাছে আবেগ, এটা আবেগ, এই হলো ব্যাপার। ইমোশন। এই দিনে সবাই এই গামছাটা থাকবে সবার সাথে, হ্যাঁ, এটা আমি দেখেছি। নতুন বস্ত্র, তার সাথে নতুন গামছা, সমস্ত কিছু নিয়েই আজকের এই মাকে সবাই ওই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে, পালকিতে যে মা যায়, মাকে কাঁধে করে নিয়ে যাওয়ার পর তারপর অঞ্জলি দিয়ে তারপর সবাই জল খেতে পারবে। কালকে মাকে 16 আনা পুজো দিয়ে তারপর পূর্ণিমা ছেড়ে গেলে তারপরে আমিষ খাবার দাবার খাওয়া যাবে, একদম। তার আগে পর্যন্ত না। তাহলে প্রত্যেক বছরের মতো এবছর আপনারা দেখলেন এই যে হাওড়া শালকিয়ার মায়ের স্নান যাত্রা, শীতলা মায়ের স্নান যাত্রা, সেটা আপনাদেরকে দর্শন করালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। নতুন নতুন সিরিজ কিছু আসছে, আশা করি সেগুলো ভালো লাগবে। একটু গভীর কিছু ব্যাপার স্যাপার সেগুলো আসছে, আপনারা আশা করি ভালো লাগবে। চলুন পরবর্তী ব্লগে দেখা যাবে খুব ঠিকই, ততক্ষণ ভিডিওতে নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।